হ্যালো ফ্রেন্ডস, আপনাদেরকে রেশমা তিথি ব্লগসে সবাইকে স্বাগতম। আমি আজকে বানাবো কেক। আমার মায়ের জিদ ছিল যে ও আজকে কেক খাবে, ও বায়না করেছিল, তাই আমি রেডি করে নিলাম। ডিম নিয়ে নিলাম, বাটার, দুধ, তেল, বেকিং সোডা। এখানে আমি চিনিটা গ্রাইন্ড করে রেখেছিলাম। ময়দার চিনি কিন্তু পরিমাণে একটু সমানও হইতে লাগে, বা আপনার স্বাদ অনুযায়ী আপনারা চিনিটাকে দিতে পারেন। আমি এখানে এটাকে মিক্স করে নিচ্ছি যাতে ভালোভাবে যে মিক্স হয়ে যায়। আমি দিয়ে দেব বেকিং সোডা বা আপনারা বেকিং পাউডার দিতে পারেন। এটা একটু কেকটা একটু ফুলবো বা সফট করতে কেকটা আমি দিই। ছোটো চামচ দিয়ে আমি 2 চামচ দিয়েছি। বাটার অ্যাড করে নেব। আমি দিয়ে দিয়েছি দুধ, তেলও দিয়ে দিয়েছি। সবটাকে আমি মিক্স করে নেব এবং এটাকে চামচের সাহায্যে প্রথম মিক্স করার চেষ্টা করতেছে, না হবে না, আমাকে হাত দিতে হবে। ডিম ফেটিয়ে রেখেছিলাম দুটো, এটাকে দিয়ে ভালোভাবে হাত দিয়েও মিক্সড করে নিলাম। তবু লাস্টে আমি দিতেছি আবার চামচ দিয়ে ভালোভাবে মিক্সড করছি। দেখা যাচ্ছে খুব সফট হয়েছে। সাথে থাকবেন, কিন্তু স্কিপ করবেন না ভিডিও। ভালো লাগলে আমার পেজটাকে ফলো বাটন টিপিয়ে দিন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এটাকে আমি কড়াইয়ে বসে দিয়েছি। আমি কড়াইয়ের মধ্যে বানাবো, কুকারের মধ্যে আমি বানাবো না আজকে। আমি ঢেকে রেখে দেব। আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেখেছিলাম। এটাকে ঢেলে নিয়েছি। উপরে যে ডালছি এটা সুন্দর হবে না, তাই উপরে একটু ট্যাপ করে নিলাম। এই ছোট্ট হাতটা দিয়ে দিলাম কড়াইতে। প্রথমত আমি ছোটো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আলাদাভাবে। আমি উঠিয়ে নিব, কেকটা ফুলবে, তাই চিল পরে লেগে যাবে, তাই আরেকটা ঢাকনা দিয়ে দিয়েছি। গ্যাসও ফ্লেম কম ছিল। তো দেখুন খুব সুন্দর করে ফুলছে কেকটা। ভাবতেই পারিনি এরকম সুন্দর করে ফুলবে যে আমি। খুব সফট হয়েছে। আর কেকের ক্রিমটা আমি পাইনি, তাই ডেকোরেশন উপরেও করেছি, বাট নেক্সটে সুন্দর করে